সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, এক একটা নবী পৃথিবীতে এসেছেন বাবা, তার মধ্যে একটা নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম, যিনি মাত্র 40 দিনেই কথা বলেছেন। কত দিনে? 40 দিনে কথা বলেছেন। বলুন না কেন? এইখানে এমন কোন একটা মানুষ আছে নাকি? বলুন, আপনাদের নজরে আছে নাকি? এই ছেলেটা জন্ম নেওয়ার পরে 40 দিনে কথা বলেছে, এরকম ছেলে আপনাদের নজরে আছে? আছে? কথা বলতে আছে? নাই। তাহলে এইরকম মানুষ নাই, 40 দিনে কথা বলা লোক মানুষ নাই। কোন মৌলভী সাহেব আছে? এই এলাকায় কোন মৌলভী কি এইরকম নাই? যেই মৌলভী সাহেবটা আমার নবী পাক আলাইহিস সালামকে আমাদের মতো বলার মতো মৌলভী আছে না নাই? আছে না? তাহলে দেখা গেল মৌলভী আছে যে নবী পাক আলাইহিস সালামকে আমার মতো বলা, অথচ ঈসা পয়গম্বর বলে মুহাম্মাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, তার মতো আমি হতে পারি নাই। ওই নবী 40 দিনে কথা বলেছেন, আমরা পারি নাই। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম আপনার জানো, এর জন্য বলেছেন দুনিয়ায় কাউকে আপনার জানো সমতুল্য সবকে একই ধারণায় নেবে না। ঈসা আলাইহিস সালাম কত বড় আল্লাহ পাক রব্বে কায়নাতের একজন নবী ছিলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু তাসলিম সফরে যাওয়ার জন্য একটা ওনার হাতে বাবা লাঠি ছিল, লাঠি, ওই লাঠিটাই মাঝে যা ছিল বাবা, ওই লাঠি খানা নিয়ে গুটি গুটি পায় আপনার জানো সফর মাদিয়ান শহরের দিকে রওনা হয়ে যায়। মাদিয়ান শহরে উনি আপনার জানো চলে যাবেন, এমন সময় একটা পেটুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পেটুক বলল, বলে হুজুর আপনি মাদিয়ান শহরে যাবেন? বলে হা হা হা। ও বলছে, বলে হুজুর গো আমাকে সঙ্গী বানায়া নেবেন? বলে হা, চলো না কেন? এবার পেটুক জানো ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গী হয়ে গেলেন। আপনার চলে যায় যেতে 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 মরুভূমির উপরে ক্লান্ত হয়ে গিয়েছেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলছেন, বলে হুজুর ঈসা আলাইহিস সালামের বাক্যটা আপনি শ্রবণ করুন। বলে ভাইয়া তুমি যখন আমার সঙ্গী হয়েছো, আমার সাথ নিয়ে নিয়েছো, তাহলে পরে শোনো আজকে এখানে করে একটু আমি ঘুমিয়ে যাব, তুমি আমার সাথে সাথে তুমি থেকো। বলে ঠিক আছে। বেচারা ক্ষুধার্ত, বেচারাকে ভোক লেগেছে বাবা। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম এই কথা যেমনই বলে বাবা শুয়ে গিয়েছে। ওই বেচারা ঈসা আলাইহিস সালামের কাছে কিছু রুটি ছিল, ওই রুটি আপনার যেন ভক্ষণ করে নিয়েছে। একটা মাত্র রুটি রেখেছে। ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন, জাগার পরে জিজ্ঞাসা করলেন, ভাই আজকে বলো আমার পোটলাতে আমার টুকরাতে রুটি ছিল, এই রুটি গুলো কোথায় গেল? রুটি কেন আমার কাছে না? পেটুকটা বলল, বলো হুজুর আমি জানি না আপনার রুটি আমি ভক্ষণ করি না। নামাজ পড়ে মানুষ মিথ্যা কথা বলে কিনা প্রমাণ করবো ওকে এটা বলে কোরআনের আয়াত দিয়ে। নামাজ পড়ে মানুষ মিথ্যা কথা বলে না? আর কত বড় মিথ্যা কথা বলে জানেন? মসজিদে দাঁড়িয়ে বলে, মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, প্রমাণ করব। বলছে আমি তো রুটি খাইনি, আমি ভক্ষণ করিনি। খেয়েছে ও, কিন্তু বলছে আমি ভক্ষণ করিনি। ঈসা আলাইহিস সালাম বলছে তাহলে খেলো কোথায়? কে খেলো? বলে হুজুর আমি জানি না। ঠিক আছে চলো। ঈসা আলাইহিস সালাম করলেন কি, ওনার কাছে একটা রুটি ছিল, ওই রুটিটা নিয়ে, আর ওনার কাছে কিছু গোশত ছিল, ওই গোশতগুলো উনি ভক্ষণ করছেন রুটি দিয়ে। খাওয়া হয়ে গেল, হাড্ডি পড়ে থাকলো। ঈসা আলাইহিস সালাম করলেন কি, একে কিছু মাজেজা দেখায় যাতে সত্য কথাটা বলে দেয়। ঠিক আছে, মাজেজা দেখানোর চেষ্টা করলেন। হাড্ডিটার উপরে লাঠি দিয়ে কুম্বি ইসমিল্লাহ বললেন, আল্লাহর হুকুমে ওই মুরগার গোশতের হাড্ডি ছিল জিন্দা হয়ে গেল। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার মতো মৌলভী সাহেব পারবে? যে নবীকে তুলনা করবে পারবে? সম্ভব নয়। ভালো করে বুঝতে হবে। এ পেটুক দেখলো, আরে বিরাট ব্যাপার তো, লাঠি হাড্ডির উপরে ঠেকে যদি জিন্দা হয়ে যায় তাহলে অনেক কিছু হয়ে যাবে।
মুসলমান আমার ভাইরাও, ওই লাঠির ইশারা আপনার যাকে ডাকে সে চলে আসে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম ভাইয়াকে ডাক দিয়ে বলল, বলে ভাই তাহলে আমার সঙ্গে হবে এখনো? বলে বলে চলো তাহলে গুটি গুটি পাই মাদিয়ান শহরের দিকে বাবা রওনা হয়ে যায়। আবার ক্লান্ত হয়েছে মরুভূমির উপরে পায়ে হেঁটে বাবা চলে যায়। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম উনি বললেন, বলে শোনো আমি এখান থেকে চলে যাব, তবে একটু যেন ঘুম এসেছে, আমি একটু শুয়ে যাই। এই বলে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম শুয়ে গেলেন। যেমনই বাবা বিছানায় আপনার যেন শুয়ে যাওয়া, আর ওই পেটুকটা ওই লাঠিটা নিয়ে বাবা মাদিয়ান শহরের দিকে রওনা হয়ে গেল। মার লাঠিটাকেও চুরি করে নিল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি আপনার যেন সেই লাঠি কানাও জাগ্রত হয়ে দেখছেন নাই, লাঠিও নাই, মানুষটাও নাই, গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়। এবার দেখছেন মানুষ তো নাই, কোথায় পাবো? উনি চিন্তা করলেন এটা অন্য কারো কাজ নয়, এটা হলো সেই মানুষটারই কাজ যে আমাকে ধোঁকা দিয়েছে, যে আল্লাহকে ধোঁকা দিতে চাইছে, যে চুরি করার পরে মিথ্যা কথা বলে। উনি চিন্তা করলেন লাঠি নিয়ে গেল কোথায়, তাহলে তো কার পাওয়া যাবে না। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মাদিয়ান শহরের দিকে আবার যেন রওনা হলেন। এইদিকে লাঠি চুরি করে নিয়ে যাওয়ার পরে পেটুক আপনার যেন মাদিয়ান শহরে হাজির দিয়েছে। ওই মাদিয়ান শহরের বাদশা আপনার যেন সেই সময় মৃত্যুর সঙ্গে লড়ালড়ি করে আপনার যেন মনে হলো সে দুনিয়া ছেড়ে চলে যাবে। এমন সময় পেটুক গিয়া হাজির হয়েছে। পেটুক মনে করলো যদি মরা জিনিসের কাছ থেকে হাড্ডিটা থাকে, ওই হাড্ডি থেকে যদি জীবিত হয়ে যায়, তাহলে একজন মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়ালড়ি করে শেষ প্রান্তে চলে এসেছে, এই মানুষটাকে যদি আমি লাঠি দিয়ে স্পর্শ করে ওই মানুষটা আবার পুনরায় খাড়া হয়ে দাঁড়াবে। বন্ধু আমার ভাইরা, এবার সেই পেটুক গিয়ে বলল, ও মাদিয়ান শহরের মানুষেরা, তোমরা এত কান্নাকাটি কেন করো? এত তোমরা চিন্তিত কেন বলো? এত তোমরা ব্যস্ততায় কেন আছো বলো বলো? তারা বলল, আমাদের বাদশাহ দুনিয়া ছেড়ে যেতে চলেছে, আর ফিরবে না। আমাদের বাদশা আমাদের কাছ থেকে কারা হয়ে যাবে। ও বলছে, বলে শোনো, বাদশা মরবে না, বাদশাকে লাঠি দিয়ে স্পর্শ করব, একবার তাহলে কারা হয়ে দাঁড়িয়ে যাবে। মাদিয়ান শহরের মানুষেরা বলল, বলে না, এটা হতে পারে না, আমরা তোমাকে দেব না, তোমাকে চিনি না, তোমারে জানি না, পরিচয় বুঝি না, কেমন করে আমাদের বাদশার মাথায় স্পর্শ করতে দেব না। পেটুক বলল, বলে দেখো আমি তো পালিয়ে যাচ্ছি না, যদি মানুষটা খাড়া হয়ে না দাঁড়ায়, বাদশা যদি খাড়া হয়ে না দাঁড়ায়, তাহলে পারে একটা কাজ করিও। বলে কি? বলে আমাকে কায়েতখানায় বন্দী করে দিও। সবাই বলল ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু ছাড়বো না, তোমাকে কিন্তু বিচার করব, ফাঁসির মঞ্চে তুলে দেব, মারা গেল। বলে ঠিক আছে তাহলে। এবার ওই বাদশা আপনার শুয়ে রয়েছে, সবাই চারিদিকে আপনার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এমন সময় ওই লাঠি খানা নিয়ে ওই মাথার উপর আপনার দিয়ে বলছে, কুম্বে জিনিল্লাহ। যেমনই বাবা মাটি লাঠিটা মাথায় ঠেকিয়েছে, আল্লাহ পাকের হুকুম, ওই বাদশা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। সবাই বলল, এ দুনিয়ার মানুষেরা, লক্ষ্য করে দেখো মানুষটা কত বদমাশ। একে ধরো কায়েতখানায় নিয়ে যে ভরে দাও, ওকে জেলখানায় ভরে দিল। বাদশার কাফন দাফন সমাপ্ত হবে, বাদশাকে জেলখানায় নিয়ে আপনার কি বলে কাফন দাফন করে ওকে কায়েতখানায় রেখেছে আপনার যেন ওকে আপনার ফাঁসির মঞ্চে তোলা হবে। বলছে আর হবে না, একে ছাড়লো না, কান্দে কি হলো, আমি কি কাজ করে ফেললাম, আমার তো আর বাঁচার কোনো ভয় নাই। আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি আপনার যেতে যেতে মাদিয়ান শহরে পৌঁছালেন। গিয়ে দেখছেন হায় রে হায়, অবস্থা খারাপ, মানুষ কাঁদে। বলছো কাঁদো কেন গো, চোখের পানি কেন ঝরে? বলল কাঁদে কেন জানো? বলে কেন? বলে এই কারণে কাঁদি, এই কারণে চোখের পানি ঝরায়। বাবা মুসলমান আমার ভাইরাও, একটু লক্ষ্য করলে বোঝা যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, মাদিয়ান শহরের মানুষেরা গো, কাঁদছো কেন, চোখের পানি কেন ঝরে বলো বলো? তারা বলল, বলে হুজুর আপনি এসেছেন, বলে বলে কি হয়েছে এখানে বলো? আমাদের বাদশা দুনিয়া ছেড়ে চলে গেল,
কারণ একটাই, ঘটনাটা খুলে বললেন। আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ও শোনো, তোমরা চিন্তা করো না, মানুষটা কোথায় আছে বলো? বলে হুজুর, ওই মানুষটাকে আমরা কয়েদখানাতে ভরে রেখেছি, জেলখানায় রেখে দিয়েছি। আমরা বাদশাকে দাফন করব, তারপরে ওকে আমরা ফাঁসির মঞ্চে তুলে দুনিয়া থেকে বিতাড়িত করাবো। এবার যেমন এই কথা বলা, নবীরা আলাদা ধরনের মানুষ বাবা। নবীরা দুনিয়ায় কারো মতো হয় না। আমার কবর জিয়ারত করবেন, আমার কোনো ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার। নাকি বলছেন? হাজী সাহেবের কবর জিয়ারত করবেন, হাজী সাহেব জান্নাতে নিয়ে যাবে নাকি? মুসলমান ধ্যান দেবেন, হবে না। বোঝা গেল? মৌলভী সাহেবের কবর জিয়ারত করেও মৌলভী সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। হাজী সাহেবের কবর জিয়ারত করেও জান্নাতে নিয়ে যাবে না। কিন্তু বলুন না কেন হায়রে মানুষ, আমার রাসূলের কবর জিয়ারত করলে জান্নাতে যাবে না? যাবে না? একটু জোরে বলতে হবে। শর্ত হলো ঈমান। আল্লাহ নবী বলেছেন, মানজার আল কবরি ওয়াজিবাত লাহু শাফাতি। নবী মরে গিয়েছে, অনেকে বলছে বাবা, আল্লাহ নবী নিজে বলেছেন, আমার কবর যারা জিয়ারত করলো কিয়ামতের ময়দানে তাদেরকে আমি শাফাত করব। রাসূলের প্রতি শাফাত ওয়াজিব হয়, জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বাবা সাধারণ আপনার আমার মতো নবী হতে পারে না। আপনার ঈসা নবীর ঘটনা শুনুন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি আপনার জানো কি করলেন? দেখুন বাবা, ও দুনিয়ার মানুষেরা, লক্ষ্য করলে বাবা বোঝা যাবে। বলছেন ভাইয়া গো, ওই মানুষটাকে তোমরা ফাঁসি দিও না। সবাই বলছে না হুজুর, ওকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। যদি ফাঁসি না দিই তাহলে হবে না। বলে কেন? বলে এই কারণে, ফাঁসি যদি না দিই তাহলে আমাদের বাচ্চাকে এই অবস্থা করলো কেন? বললো শোনো, এই ফয়সালা তোমাদের আমি করে দেব। বলে কি করে? বলে মানুষটার কাছে লাঠিটা ছিল। বলে হ্যাঁ। লাঠি কোথায়? বলে আমাদের কাছে। বলে লাঠিটা দাও। ঈসা পয়গম্বর লাঠি নিয়ে বললেন, ও মাদিয়ান শহরের মানুষেরা, ওই লাঠিটা আমাকে দাও। নিলেন, নেওয়ার পরে বলছেন, বলো বাদশা তোমাদের জীবিত না মরা? বলে মরা। বাদশা মরে গেছে। বলে হ্যাঁ। একটা কথা শোনো, ওই বাচ্চা জীবিত অবস্থায় লাঠি স্পর্শ করে মেরে দিয়েছি ওই মানুষটা। এই লাঠিটা যদি আমারে দাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই মানুষটাকে জীবিত করে দেখাবো। ওই মানুষটাকে যদি তোমরা ছেড়ে দাও। মাইকে দূর থেকে ধরে না ভাই, দূর থেকে হলে ধরছে না। একটু সাউন্ড দেবেন, কাটবে না, ইউনিট কাটবে না। মুসলমান আমার ভাইরা, একবার লক্ষ্য করলে বোঝা যাবে। ঠিক আছে, আর কমাবেন না। ঈসা আলাইহিস সালাম উনি বললেন, বলে শোনো, চিন্তা করো না। মানুষ বলছে, বলি না না না, এটা হতে পারে না। বললো আমি তোমাদেরকে কথা দিলাম, আর শর্ত হলো যদি মানুষটাকে তোমাদের বাদশাকে আমি জীবিত করতে পারি তাহলে পারে বলো আমার ওই সঙ্গীটাকে ছাড়বে কিনা। যদি ছেড়ে দাও তাহলে জীবিত করব, এক নাম্বার। আর দুই নাম্বার হলো আমি যদি জীবিত না করতে পারি আমাকেও কায়েদখানায় বন্দী করে দিও। সবাই বলল শোনো, একবার তো আমাদের বাদশা এই করে করে মারা গেল, এবার আর একবার চেষ্টা করো দেখি এই মানুষটা কি বলছে। না হলে এদেরকে জোড়া করে ফাঁসির মঞ্চে উঠিয়ে দেব, জোড়া করে তুলে দেব। কেননা এরা আবার এসেছে। এই বলে লাঠি দিয়ে বলল, বলে ঠিক আছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি আপনার যেন করলেন কি, ওই লাঠিটা নিয়ে বাদশার মাথার উপরে আপনার লাগায়া দিয়ে বললেন, কুম্বি ইজনিল্লাহ, মাদিয়ান শহরের বাদশা, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যাও। আল্লাহর হুকুমে ওই বাদশা খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আর একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো মৌলভী সাহেব লাঠি স্পর্শ কেন? ওই কোরআন চেয়েছে ওই হাতটা লাগায়া দিলেও হবে না, হবে না। কারণ কোন মোল্লা মৌলভী কোন নবীর সমতুল্য হতে পারে না। মুসলমান আমার ভাইরা, কেননা আল্লাহর কোরআন বলতে
বলছি সূরা নিসা 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذنিল্লাহ লাউ আন্নাহুম ইয়াসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করি নাই, যদি পাঠিয়েছি তাহলে ইল্লা লিইউতা বিইذনিল্লাহ আমার রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য, আমার নবী যেটা বলেছে সেটা মেনে নেওয়ার জন্য। আমার নবীর আনুগত্য স্বীকার করে নাও। লাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা রে গুনাহ করেছো তওবা করবে, নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আজকে সেই গুনাহ ক্ষমা চাইবে। জাউকা নবী মুস্তাফার দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করে নাও, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একটু ধ্যান দেন তো, সাধারণ ভাবে তওবা করেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, এই তওবা করেন না? আর আমি এই কথাটা সব জায়গায় বলছি, আজকেও বলবো, আজকেও বলবো, কারণ নবীরা যা করেছে তা করব, এই কথাটা এত ব্যাপক হারে প্রচার হয়েছে। মানুষ বলছে নবী করেছে যা তা করতে হবে, সাহাবীরা যা করেছে তা করতে হবে, নবী যা করেনি তা করা হবে না, সাহাবীরা যা করেনি তা হবে না। আরে যুবকরা বলে, কিছু বুড়ারাও বলে, বলে না বলে না? শুনুন, নবী যা করেছে তা যদি আপনি করব মনে করেন, তো নবী কয়টা বিয়ে করেছেন? এই প্রশ্নটা আপনারা করতে পারেন না কোনোদিন? যে ভাই বলছে নবী যা করেছে তা করব, একটা প্রশ্ন করুন, আমাদের সামনে বলে না, প্রশ্ন করুন ভাই, নবী যা করেছে তা যদি করব বলো, তো নবী আমার কয়টা বিয়ে করেছেন জানা আছে আপনাদের? 11টা করেছেন না? আরো দুটো হবে, কথা আছে। আচ্ছা 11টা বিয়ে করা মানুষ আছে? হাসানপুরে আছে? এই এলাকার মানুষ আছে? কিন্তু এই মানুষগুলো যে বলছে যে নবী যা করেছে তা করব, তোমাকে 11টা বিয়ে করতে হবে না? আমার কথা বুঝতে পারেননি? প্রশ্নটা করুন। আরে মৌলভী সাহেব বলে নবী যা করেছে তা করব, তা আমি তো বলবো তুমি 11টা বিয়ে করো। নবী করেছে তুমি করবা না কেন? মুখে বললে হবে? অথচ আল্লাহর কোরআন বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর কোরআন বলে কি বলে জানেন? বলে 1-এর অধিক 2, 2-এর অধিক 3, 3-এর অধিক 4, 4টে বিয়ে একটা মানুষ প্রয়োজনে করতে পারে। আল্লাহর নবী 11টা বিয়ে করলেন, অথচ এলাকার মানুষ একটাও বলছে না যে 11টা বিয়ে আমি করবো গো, কারণ প্রথম বিবিকে ভয় আছে, 11টা বিয়ে করলে প্রথম বিবি গলায় ছোরা চালাবে। কথা বুঝতে পারেননি? ভালো করে বুঝুন, এই প্রশ্নগুলো করবেন যে মৌলভী সাহেবরা যে মানুষ যে ভাই বলছেন নবী যা করেছে তা করব, আল্লাহর কোরআন বলছে লিউতা বিইذনিল্লাহ, আল্লাহর কোরআন বলছে নবী যা করতে বলবে সেটা নবীর নির্দেশটা মেনে নাও। নবী যা করতে বলেছে ওটা করুন, নবী যা করেছে সব করা সম্ভব নয়। নাম্বার 2, এবার আপনি বলবেন নবীর যুগে সাহাবীরা কেন করলো না? নবীর যুগে সাহাবীরা কেন করলো না? সাহাবীরা যা করেনি আমাদের করা হবে না। আচ্ছা আপনাদের কোন একটা লোক হাত তুলে বলবেন যে আমাদের মৌলভী সাহেব নামাজ পড়ায় 5 ওয়াক্ত টাকা নেয় না? একটা বলেন তো আপনাদের কোন ইমাম সাহেব টাকা নেয় না? আছেন? সবাই টাকা নেয় না? সব মৌলভী সাহেবরা টাকা নেয়। 1 মাস টাকা না দিলে আরেক মাস পাওয়া যাবে ইমাম? পাওয়া যাবে? পালিয়ে যাবে না? বলে তোমার থাকলে তোমরা যা করে পারবা পড়ো। আচ্ছা বলেন, কোন মৌলভী সাহেব কোন জীবনীতে বলেছে, কোন জলসাতে বলেছে, কোন কিতাবে আপনি পড়েছেন যে কোন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে টাকা নিয়েছেন? যে মৌলভী বলছে যে সাহাবীরা যা করেনি তা করব না, সাহাবীরা যা করেছে তা করব, সাহাবীরা বিনা টাকা ইমামতি করেছে, কবে হবে চালু? আপনাদের ইমামকে টাকা দিচ্ছেন কেন বলেন? আরে সাহাবীরা টাকা না নিয়ে ইমামতি করেছে, বরং ইসলামের দাওয়াত দিয়েছে, আপনারা কেন টাকা নিচ্ছেন ইমামতি করে? প্রশ্নগুলো জাগে না?
পাগল মানুষ পেয়েছেন, সাধারণ লোকগুলোকে ভোগা ভাগা দিয়ে জাতামাতা বলে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ না? সাধারণ মানুষ কথায় কি হয় জানেন? দেখবেন একটা মানুষ হ্যাঁ প্রত্যেক দিন ভালো কথা বলে, ভালো কথা বলে, ভালো কথা বলে, অন্য জায়গাকার নতুন লোক এসে যদি ওই কথাটাই আবার বলে, ওই কথাটাই ব্রেনে গাঁথে। কারণ এই প্রত্যেক দিনের আর নতুন একদিন কে, তাই না? তো সুন্নি মানুষ আমরা শুনে আসছি, আমাদের শুনে আসছি আয় আছে ওয়াই আছে, আয় করতে হবে করতে হবে, এই করে করে নতুন একটা মানুষ এসে বলছে আয় নাই, ওটাকে নিয়ে নিলে আরে আমরা এই করছি, আয় হবে না গো, কারণ রোজা করা হবে না দুটে। হ্যাঁ মুসলমান, একবারও ভেবে দেখলেন না যে আপনি কোন পথে আছেন? দুটো প্রশ্ন শুধু করুন। এক, নবী যা করেছে আপনি 11টা বিয়ে করুন, যা কোথায় করব বললে। নবীর সাহাবারা যা করেছে বিনা পয়সা ইমামতি করুন, আমার আর কোনো দরকার নেই, আপনি এখানে থাকতে পারলে যথেষ্ট। আমার দেখি দাঁড়াতে পারেন কিনা, 1 নম্বর। নাম্বার 2, তাহলে কি বলবো আমরা? নবী যা করতে বলেছেন তা করব। নাম্বার 2 এবার বলি, জিনারা যে ভাইয়েরা যে বাপজিরা বলছেন, আমি যুক্তি দিচ্ছি, কোরআনের আয়াত দিয়েছি, এবার যুক্তিটা বুঝে যাবে। আপনারা হয়তো বলছেন কোরআন আর হাদিস ছাড়া মানা যাবে না। আমি বলি কোরআন আর হাদিস ছাড়া যদি মানা যাবে না, এই কথা কেউ বলে যতক্ষণ তওবা না করবে কাবিরা গুনাহ হবে, তওবা না করবে ওকে মুসলমানের শামিল করা হবে না। যদি বলে কোরআন আর হাদিস ছাড়া মানবো না, যদি ভালো করে বুঝুন, কোরআন আর হাদিস ছাড়া যদি মানবো না বলে, মানা যাবে না বলে, ওকে তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। কেন? তার একটাই কারণ, শরীয়তের দলিল হলো 4খানা। শরীয়তের দলিল কটা? 4খানা। দুটোকে অস্বীকার করার জন্য ওকে ফেরত আসতে হবে আবার ঘুরে। আপনি অস্বীকার করতে পারেন না। কেন? এই কারণে অস্বীকার করতে পারবেন না যে কোরআন হাদিস মানার পরেও আপনাকে ইজমায়ে উম্মত আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। তার কারণটা কি? আপনাকে একটা যুক্তি দিতে হলে বুঝতে পারবেন, আপনাকে একটা বোঝাই তাহলে বুঝতে পারবেন। বোঝানোটা কি? কারণ এই বুঝ যদি আপনি না নেন হবে না। একটা পশু, এই পশুটার মাথার দিক যদি ছাগলের মতো হয় আর পিছন দিকটা যদি কুকুরের মতো হয়, এরকম পশু হতে পারে না? পারে না? এরকম পশু হতে পারে না? পারে না? যে এই দিকটা ছাগলের মতো, এই দিকটা কুকুরের মতো। আচ্ছা, এই পশুটা খাওয়া হালাল না হারাম? ফতোয়া দিতে পারবেন? এই পশুটা খাওয়া হালাল না হারাম? যদি বলেন হারাম, আমি বলবো কোরআন হাদিস থেকে দেখান। যদি বলেন হালাল, আমি বলবো কোরআন হাদিস থেকে দেখান। আর আমি এটাও জানি, ওয়াল্লাহি খোদার কসম করে এটা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনুন, এটাও আপনাদেরকে বলে দিচ্ছি, যদি খুঁজতে খুঁজতে কোরআন হাদিস খুঁজে খুঁজে জীবনটা শেষ করেন, কোরআন হাদিসে মাসলা পাওয়া যাবে না। আপনাকে ইজমাই উম্মতে আসতেই হবে। তাহলে আপনি যে আগে বলেছেন মানবো না, এর জন্য আপনাকে আসতেই হবে, এখানে আসতেই হবে। শুধুমাত্র এগুলো ধোঁকা দেওয়া। ইহুদিদের কথা হলো, ইহুদিদের কথা ইতিহাস পড়বেন, ইহুদিদের কথা হলো শুধু কোরআন আর হাদিসকে সামনে রেখে কথা বলো, তাহলে মুসলমানরা তোমার দিকে আসবে। আর যদি কোরআন হাদিসকে যদি তুলে রাখতে চাও, যদি অন্য কিছু করতে যাও, তাহলে তোমার থেকে দূরে সরে যাবে। এর জন্য সামনে কোরআন আর হাদিস না, কোরআন হাদিস ইজমাকে শরীয়তের 4খানা দলিল আপনাকে সামনে আনতেই হবে, আনতেই হবে। যদি না মানেন তাহলে আপনি জান্নাত পাবেন না। যেমন আরেকটা উদাহরণ দিই, কেন পাবেন না? নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, ইসলামের কটা স্তম্ভ? রাসূল বললেন আল বুনিয়াউ ইসলামু আলা খামসিন, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাত, ইতাইজ যাকাত, হজ্জুল বাইতুল্লাহ, আশামুর রমজান। বলেন 5টা কেউ সঠিকভাবে মেনে নিল, আমল করলো, ও জান্নাত পাবে না? পাবে না? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয় এবং জিকিরাজকারও করে। এক কথায় বলা যায় ইসলামের 5টা স্তম্ভ সঠিকভাবে ধরে আছে। আপনি কি বলবেন, জান্নাত আশা আছে না নাই? আছে না? এরপরে তো আপনি এই মানুষটাকে খারাপ বলতে পারেন না, নাকি? কিন্তু জান্নাত পাওয়া তো দরকার ছিল, বলতে হবে না কেন? এর সঙ্গে আরো 3টে অ্যাড করতে হবে, 3টে অ্যাড করতে হবে। এই 3টে কি যুক্ত করতে হবে? কি? 1, হালাল আর হারাম। মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কালেমা জিকির করে, এর মধ্যে যদি হালাল আর হারাম না থাকে সব বেকার হয়ে যাবে। হবে না? হবে না? নাম্বার 2, একে আবার আরেকটা অ্যাড করতে হবে। কি? হক। হক বুঝেননি? দেখি আপনারা আমরা পাশাতে পারি কি? মৌলভী সাহেবরা আমরা পাশাতে পারি কি? এক হালাল হারাম, এখানে তো ফাঁসবই।
দুই হক, যদি হক মেরে দেন কে ওর নামাজ রোজা হজ যাকাত সব বেকার হবে না। নাম্বার 3 আমানত। আমানত বুঝেন? আমানতের যদি খিয়ানত হয়ে যায়, আচ্ছা বলেন এই 8টার মধ্যে আমরা পাস করতে পারবো? পাস করতে পারবো? মৌলভী সাহেব বলছে হবে না, বুঝেছেন? হবে না। তাহলে কি করে জান্নাত যাবে? এখন কি উপায় মুসলমান? এর জন্য বলছে জান্নাতের চাবি কোরআন বলছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছে জান্নাত যদি পেতে হয় রাসূলুল্লাহর দরবারে চলে যাও, কারণ জান্নাতের দলিল হলো আমার রাসূল। জোরে বলা যাবে না? যে জায়গায় আপনি বাস করবেন ওই জায়গাটা দলিল না হলে আপনি বাস করতে পারবেন? তো আল্লাহ কোরআনে বলছে জান্নাতের দলিল হলো রাসূল, তো রাসূলুল্লাহকে ধরে নাও, জান্নাতটা পেয়ে যাবে। মুসলমান এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবো কি করে? একটু ধান বলে যাই তাহলে বুঝতে পারবেন। তো শরীয়তের দলিল চারখানা, চারখানাকে গ্রহণ করুন তবে জান্নাত পাবেন, নচেত বাবা পাবেন না। মুসলমান আমার ভাইরা, ব্রাদার ইসলাম, হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা, আরেকটু বলে যাই বাবা, উনি যখন এই কথা দিয়া ওই লাঠিখানা নিয়ে কুম বিজনিল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে বাবা জীবিত হয়ে গেল। জীবিত যেমন হয়েছে বাদশা আপনার যেন হুজুরকে চিনে নিয়েছে, চিনার পরে বলল হুজুর আমাদের দরবারে কানে করে এসেছেন, কারণটা কি বলবো? বলে শোনো শোনো, এইখানে অন্য কিছু নয়, আজকে অনেক ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা শোনালেন। উনি বলছেন বলে আপনার মাদিয়ান শহরের মানুষকে বললেন, ওগো মাদিয়ান শহরের মানুষেরা গো, আজকে দয়া করে মায়া করে আমার সঙ্গীটাকে ছেড়ে দাও। যে চুরি করলে তাকে আপনার যারা ভালোবাসছে, কারণ হলো ওকে বাস্তবে প্রমাণ দেখানোর জন্য, ঘটনা শুনলে বুঝতে পারবেন। বলে ওকে ছেড়ে দাও। সবাই কথা দিয়েছিল ওকে আপনার যেন ছেড়ে দিল। মানুষটা ছুটে 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 এসে আমার ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে কদম ধরে কাঁদতে আরম্ভ করলো। বলে হুজুর বড় ভুল করেছি, বড় অন্যায় করে ফেলেছি গো হুজুর, আমাকে ক্ষমা করে দিও। আমার ঈসা পয়গম্বর বলছেন কোনো চিন্তা করো না বাবা, আমার সঙ্গে হয়ে যাও, আমার সঙ্গে হয়ে যাও। বিরাদার ওকে তুলে নিলেন। বাদশা দাঁড়িয়ে রয়েছে বাবা। বাদশা ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ পাকের নবী এই দুনিয়ার বুকে একটা হাদিস দিয়েছে শুনো। ওনারা আগে বলেছেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর দুনিয়া সিজুলুল লিল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। নবী আমার বললেন এই দুনিয়াটা মুমিনের জন্য কায়েদখানা, কাফেরদের জন্য হলো জেলখানা। আপনার জানো জান্নাত খানা, আইসে সুখে থাকবে বেঈমান কাফেরেরা, মুমিনেরা কষ্টের মধ্যে জীবন কাটাবে। ওগো নবী আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর আলাইহিস সালাম দয়া করে আল্লাহকে বলো আপনি আমাকে এই দুনিয়াতে আর রাখিয়েন না। আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে নেয়, কেন না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে আমি সাড়া দিয়ে চলে যেতে চাই, কারণ এই দুনিয়া আমার জন্য নয়। কারণ মুমিন চাহে এই দুনিয়া ছেড়ে কখন দুনিয়া ত্যাগ করে চলে যাব। আইরে মানুষেরা, একটা পাখি আজকে বাসা বেঁধেছে, দেখো খাবার জোগাড় করে এদেরকে রাখতে হয় না, সকাল বেলায় হয় আল্লাহ জিকির করে আপনার যেন রুজি রোজগারের জন্য আপনার ছড়ে চলে যায়, আল্লাহর জিকির করে। সন্ধ্যা সময় আসে আল্লাহ জিকির করে। এই মানুষকে আল্লাহ পাক এত মর্যাদা দিল, এই মানুষের আল্লাহ পাক আপনার যেন ডাকতে শিখলো না, মানুষকে আল্লাহ পাক আপনার যেন ভালোবাসতে শিখলো না। ঈসা পয়গম্বরের সঙ্গে থাকার পরে কত বড় মিথ্যা কথা। ঈসা পয়গম্বর বলছেন বলে চলো আমার সঙ্গে দেরি করো না। সঙ্গে করে নিয়ে যেতে আরম্ভ করলে এক এক করে করে গুটি গুটি ভাই আবার যেন চলে যায় সেখান থেকে নিয়ে, আবার যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মাওলাকে বলছেন বলে মাওলা প্র্যাকটিক্যালি বাস্তবে আজকে প্রমাণ করে দেখাতে হবে এই মানুষটাকে যে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বললে পরে আপনার যেন ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক সত্যবাদীকে ভালোবাসে, আর রুটি যে চুরি করে খেয়েছে, লাঠি চুরি করেছে, সে ধরা যায়নি, একে প্রমাণ কেমন করে করাবো? ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কেঁদে দিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাত ঈসা আলাইহিস সালামের কাছে হযরতে জিবরাইল সালামকে হুকুম দিয়ে দিলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল শোনো শোনো, দুনিয়ার বুকে চলে যাও, সোনার একটা দলা একটা ইট নিয়ে চলে যাও, আর যাওয়ার পরে ওই সামনেখানে আমার নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে দিয়ে দাও। ঈসা পয়গম্বর ওটা তুলে নেবে। ওই সত্যিকার আল্লাহ পাকের অর্ডার হয়েছে, মুহূর্তে জিবরাইল সালাম আপনার জন্য একটা সোনার দলা নিয়ে
আসার পরে সামনে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর এটা তুলে নিলেন। যেমনই বাবা উঠে তুলে নিয়েছে, আপনার যেন সোনার ওই দলাইটা নিয়েছে আর আপনার পেটুক বলতে আরম্ভ করলো, বলে হুজুর এটা কি? আমার ঈসা আলাইহিস সালাম বললেন, ওরে সঙ্গী শোনো, এটা হলো একটা সোনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। এই আমার রুটি যে চুরি করে খেয়েছে আল্লাহ পাক তার জন্য দিয়েছে। আমি নবী, আমাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে। যেমনই আমার ঈসা পয়গম্বর এই কথা বলা, পেটুক চিন্তা করলো আমি কত বড় মিথ্যা কথা বলে ভুল করলাম। কেননা নবীদের দরবারে জিনিস খেলে বাবা, ওলিদের দরবারে জিনিস খেলে বাবা আপনার যেন খারাপ হয় না, বরং বড় হয়, সত্য কথা বলে দিতে হয় বাবা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামাইল, ওই ব্যক্তি আপনার চিন্তা করলো আমি কত বড় ভুল করে ফেললাম, কত বড় ভুল করে ফেললাম। আমি যদি সত্য কথা বলে দিতাম তাহলে পরে হয়তো এই ইটটাকে আমি পেয়ে যেতাম। এবার ঈসা পয়গম্বর বলছেন, বলে শোনো আর যাওয়া হবে না, আমরা চলো সঙ্গে আমরা দুইজন আবার ঘুরে ফেরত চলে যাই। আল্লাহর অর্ডার যখন হয়েছে যে আমার রুটি খেয়েছে তার জন্য এটা আজকে পেয়ে যাবে। আমার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম আপনার যেমন আবার ঘুরি পথটা কেটে আসতে আরম্ভ করলো। সঙ্গী বলল, বলে হুজুর তুমি ক্ষমা করবেন, মাফ করে দেবে। বলে কেন, কি হয়ে গেল? হঠাৎ করে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন বলো? বলে হুজুর গো, আসার পথে একটা নয় দুটো নয় আমি তিনটে অন্যায় করেছিলাম, ওই তিনটে আমি স্বীকার করে নিচ্ছি হুজুর। বলে কি অন্যায় করেছো বলো? আমার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিমের সামনে বললেন, এক বাদশার প্রতি আঘাত করেছিলাম, সেটাও বড় অন্যায় ছিল হুজুর। 2 নাম্বার হলো আপনার লাঠি চুরি করেছি, এটা অন্যায় করেছি হুজুর। নাম্বার 3, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে কেন? বলে আপনার যে রুটিগুলো হারিয়েছিল ওই রুটিগুলো আমি চুরি করে খেয়েছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আইরে দুনিয়ার মানুষ, লোভে পড়ে আমরা কত কিছু করি। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম বলছেন, বলে শোনো একবার নয় কয়েকবার তোমার আমি জিজ্ঞাসা করেছি, কয়েকবার তোমার আমি বলেছি, বলে আমার রুটি কে খেয়েছে তুমি স্বীকার করে নাওনি, আমাকে তুমি বলনি আমার লাঠিকে নিয়েছে সেটাও তুমি আমাকে বলনি। বলে বলো আজকে এই সোনাটা পাবো বলে আজকে তুমি বলতে আরম্ভ করেছো। বলে না, তোমার জন্য নয়, মিথ্যা কথা যে বলে আমার আল্লাহ তারে দেয় না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন আমাদের, বলে পিস বলতে গেলে বোঝা যায় অতিরিক্ত মানুষের প্রয়োজনের ঊর্ধ্বে যেটা, সেটাকে পিস বলে আল্লাহর ওলিরা ধরে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।